ডিসিপ্লিন কথাটা শুনলে আমার ডেভিড গগিন্সের কথা মনে পড়ে। রোজ সকালে উঠে 25 কিলোমিটার দৌড়াবো, আর যেদিন বরফ পড়বে সেদিন 50 কিলোমিটার দৌড়াবো। You are able to get up every morning, have no passion, no drive, no motivation, no shit, and still get up with that kind of fire. You will be successful in life. I guarantee. মানে আপনি যদি সত্যি সেলফ ডিসিপ্লিন হতে চান তাহলে শর্টকাট কোনো ফর্মুলা নেই, শুধুমাত্র একই জিনিসকে ডেইলি বেসিসে একটু একটু করে ইমপ্রুভ করতে করতে কন্টিনিউ করেই যেতে হবে। মানে আমাদের মনে ইচ্ছা আসবে, ভাল লাগছে না, থেমে যা, বসে পড়, শুয়ে পড়, ঘুমিয়ে পড়, আজ নয় কাল, এখন নয় তখন, এবেলা নয় ওবেলা। সেই সব ইচ্ছেকে ইগনোর করে আপনাকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে, কারণ আমাদের মনে দেবতা এবং শয়তানের বাস। শয়তান তো চাইবেই দেবতাকে হারিয়ে আপনাকে হারাতে, তাই আপনাকে মনের কথা না শুনে নিজের ব্রেন দিয়ে ভাবতে হবে। তো আমি আপনাকে 5টা সিম্পল হ্যাবিট বলবো যাতে আপনি প্রোক্রাস্টিনেশন দূর করে ডিসিপ্লিনড হতে পারেন। কিন্তু তার আগে আমি আপনাকে একটা কোয়েশ্চেন করতে চাই। আচ্ছা বলুন তো, পৃথিবীতে হাই ডিসিপ্লিন মানুষ কারা? আপনার উত্তর যদি মিলিটারি অফিসার তথা আর্মি সোলজার হয়, তাহলে আজ আমরা এক মিলিটারি অফিসার জ্যাকব উইলিং এর কাছ থেকে শিখবো তাদের মতো ডিসিপ্লিন কিভাবে হওয়া যায়। তো ওনার লেখা একটা বই রয়েছে, ডিসিপ্লিন ইকুয়াল টু ফ্রিডম। যে বইটার সামারি শুনে আমি যা শিখেছি সেটা এক লাইনে শুনুন। বাস্তবে ডিসিপ্লিন আদৌ কোনো চয়েস নয়, বরং ইটস মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড নেসেসারি আপনার জন্য তথা আপনার পরিবারের জন্য। পরিবারের জন্য আমি এই জন্য বলছি, কেননা আপনি কখনই আপনার বাবাকে বলতে শোনেননি আজকে আর ভাল লাগছে না, তাই আজ ডিউটি যাব না। আমি নিশ্চিত আপনি শোনেননি, আর আশা করি আমার এই উদাহরণ থেকে আপনি অনেক লাইভ লেসন পেয়েছেন। পয়েন্ট নাম্বার 1, চুজ ডিসিপ্লিন ওভার মোটিভেশন। ডিসিপ্লিন কেন জরুরি আর মোটিভেশন খারাপই বা কেন, সেটা এই পয়েন্টটা আমি ক্লিয়ার করে দেবো। তো দেখুন, আমরা সবাই জানি সকালে উঠে এক্সারসাইজ করলে কিংবা রানিং করলে আমাদের স্বাস্থ্য ভালো থাকে, তবুও আমরা বিছানায় অলসতার সাথে পড়ে থাকি। অর্থাৎ আপনার যেটা করা দরকার এবং আপনি যেটা করছেন এই দুটোর পার্থক্য কি বলা হয়? সেলফ ডিসিপ্লিন। অর্থাৎ আপনি যদি সেটা করতে পারেন যেটা আপনার জন্য ভালো তথা আপনার দরকার, তাহলে আপনি একজন ডিসিপ্লিন পারসন। আর আপনি যদি কোনো কাজ 1 সপ্তাহ কিংবা 10 দিন ফুল এনার্জির সাথে করেন, তারপর আর ভালো লাগছে না, বোরিং লাগছে বলে নানান অজুহাত দিয়ে স্টপ করে দেন, দেন ইউ বিলিভ ইন মোটিভেশন। মানে আপনার ইচ্ছা নেই সকালে উঠে রানিং করার, কিন্তু আপনাকে ওজন কমাতে হবে। আবার আপনার ইচ্ছা নেই রেগুলার 10 পাতা সেলফ ইমপ্রুভমেন্ট রিলেটেড বই পড়া, কিন্তু আপনাকে সেলফ ইমপ্রুভমেন্ট করতে হবে। কিন্তু সেলফ ডিসিপ্লিন হলো সেই জিনিস যেটা আপনার কমফোর্ট জোনের বাইরে গিয়ে আপনাকে বিছানা থেকে তুলে রানিং ট্র্যাকে দাঁড় করাবে এবং ঘুম, মোবাইল বাদ দিয়ে বইয়ের পাতা খুলতে বাধ্য করবে আর বলবে, নে ঘাম ঝরা, নে বইয়ের পাতা উল্টা। দিস ইজ কল্ড ডিসিপ্লিন। অর্থাৎ মোটিভেশন আপনাকে বলবে যখন ইচ্ছে করবে তখন জাস্ট ফাটিয়ে কাজ কর। অন্যদিকে ডিসিপ্লিন আপনাকে বলবে কাজ করতে হবে মানে করতে হবে, ইচ্ছে করলেও করতে হবে আর ইচ্ছে না করলেও করতে হবে। 1975 সালে কপ কমেয়ার তার জীবনের 4টি বই লেখেন, আর ওই 4টি বইতে সফল হবার জন্য 250 করে নিয়ম লেখেন, মানে টোটাল 1000টা প্রিন্সিপাল। আর সকলে যখন কপ কমেয়ারকে জিজ্ঞাসা করলো, স্যার এত নিয়মের মধ্যে সবচেয়ে বেস্ট একটা প্রিন্সিপাল আমাদেরকে বলুন, আমরা সেটাকে ফলো করব। তো উত্তরে তিনি বলেন, আমার বাকি 999টা নিয়মে সফলতা পাওয়ার জন্য বেস্ট, কিন্তু আপনি যদি একটা পিক করতে বলেন তাহলে আমি বলবো সেলফ ডিসিপ্লিন। পয়েন্ট নাম্বার 2, ভ্যালু ইয়োর টাইম। আপনি কোনো কাজ করতে গিয়ে নিজেকে সবচেয়ে বড় ধোঁকা তখন দেন যখন বলেন কাজটা এখন নয় পরে করব, আবার একটু পর বলেন আজ আর ভাল লাগছে না, কাজটা বরং কাল করব, আর 1 সপ্তাহ পর দেখা যায় কাজটা তখনও পেন্ডিং আছে। আজ আপনার যতই বয়স হোক না কেন, আপনি সময় থাকতে যদি সবকিছু বুঝে যান তাহলে আপনি পৃথিবীর সব থেকে ম্যাচিওর মানুষ। কেননা যখন সময় থাকে তখন আমরা সেটাকে নষ্ট করি, আর যখন সময় চলে যায় তখন আমরা আফসোস করি, কিন্তু তবু একবারও ভেবে দেখি না যে সময় আমরা আফসোস করছি সেই সময়টাও নষ্ট হচ্ছে। তাই তো সময় একটাই কথা বলে, আজ তুমি আমাকে গুরুত্ব দাও, কাল আমি তোমার গুরুত্ব সবাইকে বুঝিয়ে দেবো। আর আজ তুমি আমাকে যত বরবাদ করবে, কাল আমি তোমাকে তত বেশি বরবাদ করে ছাড়বো। সময়কে আপনি আটকাতে পারবেন না, শুধুমাত্র আপনি ওই সময়কে ব্যবহার করে নিজেকে তথা পরিস্থিতি বদলাতে পারবেন। তাই জীবনের প্রতি মুহূর্ত তথা প্রতি সেকেন্ডকে মূল্য দিতে শিখুন। আবার সন্দীপ স্যার সহ অনেকেই টাইমকে টাকার চেয়েও বেশি মূল্যবান বলেছেন, যেটা নিঃসন্দেহে সঠিক। এর একটা সিম্পল এক্সাম্পল শুনুন। আপনার টোটাল সম্পত্তি ধরুন 100 কোটি। এবার যমরাজ এসে আপনাকে বললো আমায় 90 কোটি দিয়ে দে, না হলে আজ তোর সময় শেষ, তোকে আমার সাথে যেতে হবে। এবার আপনি বলুন আপনি কোনটা চুজ করবেন, মানি নাকি টাইম? অবশ্যই টাইম। নাম্বার 3, স্টার্ট সেইং নো। না শব্দটা যতটা ছোট, বলা ঠিক ততটাই কঠিন। এমন প্রবলেম আপনাকে অনেকবার ফেস করতে হয়েছে যখন আপনার চেনা কেউ, বন্ধু বান্ধব কিংবা আত্মীয় আপনাকে কোনো কাজ করতে বলে বা কোথাও যেতে বলে, কিন্তু সেই কাজ করার ইচ্ছে না থাকলেও আপনি না বলার বদলে হ্যাঁ বলে দেন। ভাবেন সামনের জন্য যাতে খারাপ না লাগে।
আবার কখনো না বলে দিল, সামনের জন যদি দুবার রিকোয়েস্ট করে তারপর আপনি তাকে আর না বলতে পারেন না, পরে আবার তার জন্য আপনার রিগ্রেট ফিল হয়, তখন মনে হয় ইস সেই সময় যদি ওকে না বলতাম তাহলে সেই সময়টাতে আমার এই কাজ হয়ে যেত। আবার অনেক সময় দেখবেন আপনি ওর কাজ করছেন আর সেই ব্যক্তি আপনাকে তার কাজ দিয়ে সে বাইরে আনন্দ করছে। এনিওয়েজ এই প্রবলেমটা আমিও একটা সময় ভীষণ ফেস করেছি, বাট এটাকে হ্যান্ডেল কিভাবে করবেন? ওয়েল, তো সবার প্রথমে একটা পজ নিয়ে আপনাকে ভাবতে হবে মানুষটা আপনার কত আপন। সে কি আপনাকে বারবার তার কাজ করে দিতে বলে, নাকি আপনি তার মন রাখার জন্য নিজের সাথে নিজের সময়ের সাথে না চাইতেই স্যাক্রিফাইস করে ফেলছেন? তাহলে সিম্পলি তাকে না বলে দিন, কিংবা বলুন আপনার অন্য কোনো কাজ আছে। এরপরেও যদি সে আপনাকে বারবার রিকোয়েস্ট করে তাহলে আপনি মুখের ওপর না বলে দেবেন, হ্যাঁ স্বার্থ পরের মতো। কেননা যতদিন আপনি হ্যাঁ বলবেন ততদিন আপনাকে আপনার সময়কে সেই ব্যক্তির জন্য স্যাক্রিফাইস করেই যেতে হবে, যে ব্যক্তি আপনার সেই সময়ের মূল্যই করে না। এরপর নেক্সট দিন সেই ব্যক্তি কোনো কাজ নিয়ে এলে প্রথমে আপনাকে জিজ্ঞাসা করবে আপনার সময় হবে কিনা। এতে আপনার টাইমও বাঁচলো এবং নিজের সম্মানও বাঁচলো। সো লার্ন টু ইনজেক্ট ভিটামিন এন। To learn to say no. নেক্সট, থিঙ্ক পজিটিভ। দেখুন, আমাদের ভাবনা পজিটিভ রাখতে গেলে কর্মের উপর ফোকাস করতে হবে, তার রেজাল্টের উপর নয়। কারণ আপনার কর্ম হলো সেই মার্গ যেটা আপনাকে জীবনের কঠিন সময় সুখ দুঃখে এগিয়ে নিয়ে যাবে। কেননা লাইফে কখনো সুখ আবার কখনো দুঃখ চলতেই থাকবে। আর সেই সময় যদি আপনি নেগেটিভ থিঙ্কিং বাদ দিয়ে পজিটিভ থিঙ্কিং করে নিজের কর্মকে ভালোবাসেন তাহলে আপনি একজন পজিটিভ থিঙ্কার। লাইফে যে কোনো কঠিন কাজ করার সাহস আমরা নিজেদের পজিটিভ থিঙ্কিং এর জন্যই পাই। যেমন লোহাকে তার মরিচা ধ্বংস করে দিতে পারে, তেমনি আপনাকে শুধুমাত্র আপনার নেগেটিভ থটসই হারাতে পারবে। কেননা এমন অনেক সফটওয়্যার আপনার ইনকমপ্লিট আছে যেটার উপর কাজ করা আপনি শুধুমাত্র এই ভেবে বন্ধ করেছেন যে আমার দ্বারা এটা হবে না। আপনার থট নেগেটিভ হলে আপনি বারবার ভাববেন আপনি কোথায় ফেল হবেন, ফেল হলে লোকে কি বলবে। কিন্তু থট পজিটিভ হলে আপনি শুধুমাত্র ভাববেন আমি এই কাজটা করব, বাকি আই ডোন্ট কেয়ার। নাম্বার 5, বি ইমোশনলেস। আপনি কখনো হঠাৎ করে রেগে গিয়ে কারোর সাথে খারাপ ব্যবহার করেছেন আর পরে কি আপনার সেই কাজের জন্য আফসোস হয়েছে? যদি হ্যাঁ, তাহলে শুনুন, ভগবত গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন নিজের ইমোশনের উপর কন্ট্রোল করতে, এবং আরও বলেছেন আসল যোগী তিনি যার জীবনে সুখ এবং দুঃখ সমান প্রভাব ফেলবে। আর ইমোশনকে কন্ট্রোল করা বাদ দিয়ে ইমোশনকে ট্রিগার করতে শিখুন। এক্সাম্পল স্বরূপ ধরুন আপনার আজ ব্রেকআপ হয়েছে বা রেজাল্ট খারাপ হয়েছে কিংবা আরো খারাপ কিছু হয়েছে, তাহলে বসে বসে মন খারাপ করাচ্ছে বা সেই সময় এটা করলে ভালো হতো ওটা করলে ভালো হতো এইসব কল্পনা করা বাদ দিয়ে এমন নতুন কিছু করুন বা নতুন কিছু করতে নিজেকে ফোর্স করুন যাতে আপনার ব্রেন ওইসব পুরনো ভাবনা ভাবতে টাইমই না পায়। যেমন ধরুন নিজের ড্রিমের উপর আরো ফোকাস করলেন বা সেই পেন থেকে ইন্সপায়ার হয়ে নিজের ড্রিমের সাথে সাথে একটা ভালো বডি বানাতে এক্সারসাইজ করা শুরু করলেন। আর মেন কথা, অ্যাজ এ হিউম্যান আমাদের 95% ইমোশন ফেক হয়, তাই ইমোশনের কাজ করছে আর আপনি আপনার কাজ করুন।